हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आजकेर এই ভিডিওতে আমরা সিংহ রাশি বা লিও সাইনের কথা বলবো। যারা যারা সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা আছেন এই ভিডিওটি একদম পুরো দেখার চেষ্টা করবেন, কারণ আমরা আজকের ভিডিওয় আপনাদের জানাবো 4 আগস্ট 2026 থেকে 9 আগস্ট 2026 যারা যারা সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা আছেন আপনাদের কিন্তু এখন সৌভাগ্যের দ্বার খুলছে। তাই এই সময়টাকে হালকাভাবে নেবেন না, সময়টাকে কাজে লাগাবেন। সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেটাই কিন্তু আজকের ভিডিওয় বিস্তারিতভাবে আপনাদের বলবো। কোথা থেকে পরিবর্তনের যোগ আসছে, আপনি কি ফল পাবেন, আপনি কিভাবে সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, কোথায় সতর্ক থাকা উচিত, কোথায় সাবধানতা অবলম্বন করা উচিত, সব কিছুই বিস্তারিতভাবে আপনারা আজকের ভিডিওয় কিন্তু জানতে পারবেন। আগস্ট মাস অলরেডি শুরু হয়ে গেছে, আর 4 আগস্ট থেকে 9 আগস্ট 2026 যারা যারা সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা আছেন এই সময় মাঝে মধ্যেই মনে হবে অর্থভাগ্যে অনেকটা টানাপোড়েন পরিস্থিতি, পেশাগত চাপ, এটা কিন্তু আপনি মনে করবেন, কিন্তু পরিস্থিতি যথেষ্ট উন্নত হবে, আনন্দদায়ক হবে। কারণ এই সময়টা আপনাদের কাজের চাপ থাকবেই, মানসিক অস্থিরতা থাকবে, কিন্তু বড় কোনো কাজের দায়িত্ব এই সময় আপনার জীবনে আসতে চলেছে। এই সময় আপনাদের কর্মজীবনে সব থেকে বড় উন্নতির যোগ তৈরি হয়ে গেছে, কাজের স্বীকৃতি আপনি পাবেন। এই সময় আপনাদের অর্থভাগ্য নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কিন্তু প্রথম দিকে আপনার মনে হবে অর্থভাগ্যে একটা মন্দা ভাব আসছে, মনে হবে যে অর্থটা ঠিকঠাক হয়তো গ্রোথ আসছে না, কিন্তু আপনি দেখবেন ঠিক এই সময়টার ঠিক 7 তারিখ 8 তারিখ 9 তারিখের টাইমটা যদি দেখেন অর্থনৈতিক ক্ষেত্রে সেই অবস্থার উন্নতি হবে এবং আপনি স্বস্তি কিন্তু বোধ করবেন। যারা যারা সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা আছেন আপনারা অনেক অনেক পরিশ্রম ধৈর্য আগে ধরেছেন, কিন্তু রিসেন্ট আপনি সেগুলো আর ধরতে পারছেন না, ধৈর্যটা যেন আর ঠিকঠাক কাজ করছে না। আপনি অনেক চুপ থেকেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক সংগ্রাম করেছেন, অনেক সমস্যা থেকে বেরিয়ে আসার পথ তৈরি করেছেন। আপনি এমনও দিন গেছে যেখানে আপনি চুপচাপ থেকে সেটা অতিবাহিত করেছেন, যেটা আপনার পক্ষে রাখাটা খুবই অসহ্য হয়ে গিয়েছিল, অধৈর্য হয়ে গিয়েছিল, কিন্তু আপনি চুপ থেকেছেন। এমন অনেক কিছুতে অন্যায় পরিস্থিতি দেখেও আপনি চুপ থেকেছেন। হ্যাঁ বন্ধুরা, যারা যারা সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা আছেন আপনাদের এখন সময় এসে গেছে, কারণ ঈশ্বর যখন কাউকে কিছু দেন 2 হাত ভরে দেন, আর এখন কিন্তু আপনাদের সেটাই ঈশ্বর দিতে চলেছেন। চিন্তা করবেন না, ধৈর্য ধরুন। আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এই সময় পারিবারিক সুখ আনন্দে পরিপূর্ণ হবে জীবন পথ। এই সময় আপনাদের মন কিন্তু অনেকটা শান্ত হয়ে যাবে। তাই আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এই সময় প্রতিবেশী বা পাশাপাশি কোনো বাড়ির কারোর সঙ্গে সম্পর্ক, ভুল বোঝাবুঝি এগুলো আসতে পারে, সেটা এড়িয়ে চলার চেষ্টা করবেন। যারা যারা সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা আছেন আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আপনাদের এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটা টাইম চলছে। এই সময়টায় আপনার জীবনে আসবে সব থেকে বড় পরিবর্তন। রবির প্রভাব আশ্রিত সেই উদ্ভাবনী শক্তির ধারক আর বাহক হচ্ছেন আপনাদের রাশি সিংহ রাশি। তাই আপনাদের মধ্যে আছে মানসিক শক্তি, আপনাদের মধ্যে আছে আত্মবিশ্বাস, আপনাদের মধ্যে আছে নেতৃত্বপরায়ণ গুণ, আর মধ্যে আছে গাম্ভীর্যতা, যেটা দেখে মানুষ ভয় পায়। তবে আপনাদের জীবন পথে এগিয়ে চলার ক্ষেত্রে একটা এমন গতি আপনি পাবেন যেটা আপনি অনেক দিন ধরে চেয়েছেন। আপনাদের মধ্যে দয়া আছে, মায়া আছে, অনাশ্রিতকে আশ্রয় দান করার ক্ষমতা আছে, আর এগুলো আপনি করতে চান, এগুলো করে আপনি আনন্দ পান। তবে এই সময় আপনাদের বলবো যে চিন্তা করবেন না, ভগবানকে ডাকুন, ঈশ্বর আপনাকে ভরিয়ে দিতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনি এখন অনেক অনেক কিছু পাবেন যা আপনি আগে স্বপ্ন দেখেছেন, কল্পনা করেছেন, কিন্তু বাস্তবে হবে এটা আশা করেননি।
এমন কিছু ঘটবে আপনাদের জীবনে। হ্যাঁ বন্ধুরা, দুশ্চিন্তা আর নয়, দুশ্চিন্তা অনেক করেছেন। দুশ্চিন্তা অর্থনৈতিক ক্ষেত্রে করেছেন, কর্মজীবনে করেছেন, মানসিক দিক থেকে করেছেন। সব কিছুতেই আপনার মন যেন ভারাক্রান্ত হয়ে যেত, কিন্তু এখন শান্তি পাবেন। শারীরিক দিক থেকে কিন্তু শরীর ভালো যাবে না, এটা কিন্তু আমরা কখনোই আপনাদের বলতে পারলাম না, সুখবর দিতে পারলাম না। কারণ সাবধান থাকুন, সতর্ক থাকুন শরীরের দিকে। শরীর স্বাস্থ্য যেন ভালো যাচ্ছে না, একটা ম্যাচে ভাব দেখা যাবে। বিবাদ বিতর্ক যতটা পারবেন এড়িয়ে চলবেন। প্রত্যেকটা ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে একটা বিবাদ বিতর্ক কিন্তু আসবে। টুকটাক কিছু অর্থ হাতে আসবে না তা নয়, অর্থ কিন্তু আসবে। বিশেষ করে আপনারা এই সময় আপনার কর্মের দ্বারা কিছু অর্থ লাভ করবেন, অপ্রত্যাশিত খাতে কিছু অর্থ লাভ করবেন, যেটা আপনি আশা করেননি সেই খাত ধরে কিছু অর্থ লাভ করবেন। তবে এই সময় কিছু মতবিরোধ হতে পারে, এই সময় মাঝে মধ্যে হওয়া কাজ আটকে যেতে পারে। তাই এই সময় আপনাদের বলবো চোখ কান খোলা রাখবেন। কিছু ষড়যন্ত্রের শিকার হতে পারেন, কিন্তু আপনাদের ক্ষেত্রে যদি আপনি সতর্ক থাকেন, সাবধানতা অবলম্বন করেন, তাহলে কিন্তু এগুলো কিছুই হবে না। আপনাকে শুধু খেয়াল রাখতে হবে আপনি কি করছেন, কোথায় করছেন, কেন করছেন, কিভাবে করছেন। এই প্রশ্নগুলো নিজেকে করবেন, দেখবেন অনেক অনেক ভালো ফল আপনার জন্য অপেক্ষা করে আছে। হ্যাঁ বন্ধুরা, যারা যারা সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের কথাই কিন্তু আমরা আজকে বলছি। আপনারা অবশ্যই অনেক অনেক দিনের সেই সৌভাগ্যপূর্ণ জীবন আজ লাভ করতে চলেছেন। কারণ ঈশ্বর যখন কাউকে কিছু দেন, ভরিয়ে দেন, আর সেটা অনেক অনেক কিছু হয়। কারণ এই সময় আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, বুধ মিথুনে, রবি বৃহস্পতি কর্কটে, সিংহে কেতু, কন্যায় শুক্র, কুম্ভের রাহু, চন্দ্র, মীনে বক্রী শনি। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টাইমিং পিরিয়ড, এবং আপনাদের এটা মাথায় রাখতে হবে এই সময় কিন্তু আপনাদের বাধা আসবে, বাধাগুলোকে অতিক্রম করতে হবে। বিশেষ করে পরিবারে ভ্রাতা ভগিনী, নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক যতটা পারবেন রাখার চেষ্টা করবেন। যারা যারা সিংহ রাশি বা লিও সাইনের মানুষ আছেন, এই সময় স্বামী স্ত্রীর মধ্যে একটু দাম্পত্য কলহ আসতে পারে, সেটা সন্তানের মনের উপর প্রভাব পড়তে পারে, সেদিকটা খেয়াল রাখবেন। সম্পত্তি ক্রয়ের আগে উপযুক্ত ব্যক্তির পরামর্শ নেবেন, সেটা ভালো হবে। বিশেষ করে যারা মজুতদারি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তারা খুব সতর্কভাবে ব্যবসাকে পরিচালনা করার চেষ্টা করুন। এই সময়টার মধ্যভাগে এসে দেখবেন কিছু মধ্যবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে অবশ্যই বলবো, পৌর বা মধ্যবয়স্ক যেসব ব্যক্তিবর্গ হয় তাদের সাথে সতর্কভাবে চলাফেরা করবেন। পুরনো বন্ধুর সঙ্গে আবার নতুনভাবে যোগাযোগ সৃষ্টি হবে। নিজের আয় অনুযায়ী খরচ করার চেষ্টা করবেন। যতটা পারবেন বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে সময়টা কাটাবেন, সেটা কিন্তু এখন আপনাদের জন্য খুবই ভালো হবে। যারা যারা সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই ভিডিওটি দেখছেন, আপনাদের বলবো এই সময়টা যদি আপনি হালকাভাবে নেন, ছেড়ে দেন, সময়টাকে অতিবাহিত করে বেরিয়ে যান, তাহলে অনেক সমস্যায় পড়বেন। এই সময় মাঝে মধ্যে একাকিত্ব ভাব আসবে, মনে হবে আপনি নিঃসঙ্গ, আপনার পাশে কেউ নেই। কিন্তু একটা কথা বলবো, সেই মনের ভাবনাটা দূর করতে হবে, দেখবেন আপনার পাশে সকলেই আছে। তাই সুখবর আসবে। বেকাররা যারা আছেন, চাকরি নিয়ে চিন্তা করবেন না। শারীরিক সমস্যা আস্তে আস্তে কাটবে, খুব একটা চিন্তা নেই। যারা বিদেশে আছেন, যারা বৈদেশিক ক্ষেত্রে কাজ করেন, তারা এখন ঘরে ফিরতে চান, তারা কিন্তু এরকম অনুভব করবেন। তবে এই সময় ব্যবসা করলে খুব ভালো খবর আসবে, ভালো ফল পাবেন, লাভ হবে। অর্থনৈতিক চাপ কিন্তু অনেকটা কমে যাবে, দেখবেন আস্তে আস্তে অর্থের গ্রোথ বাড়বে। যারা যারা সিংহ রাশির মানুষ, এমন কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে, এমন কিছু পরিবর্তন আপনার কর্মজীবনে ঘটবে, যেগুলো সত্যিই আপনার স্বপ্ন ছিল, বাস্তবায়িত হতে চলেছে। আমরা কোনো মিথ্যা অজুহাত নয়, আমরা যেটা ঘটবে সেটা বলছি। এখন অনেক সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা বলবেন, কই আমার জীবনে তো এটা ঘটছে না। তাদের উদ্দেশ্যে বলবো, আপনার জন্মচাটি শেষ কথা। আপনার জন্মচাটি দেখুন কিছু গ্রহগত অবস্থান খারাপ আছে, যে কারণে যেটা হওয়ার উচিত ছিল সেটাও কিন্তু হতে পারছে না। কোথাও না কোথাও বাধা আপনার জীবনে আছে, আটকে যাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, তাই জন্মচাটটাকে আগে বিচার করান, না হলে কিন্তু সমস্যা হবে। অনেক সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা দেখবেন এই সময় লটারি, শেয়ার, ফাটকা থেকে একটা বড় পরিমাণ অর্থ আয় করে ফেলবেন, যেটা আপনার হয়তো হিসাবেই নেই।
আপনি জানেন না আজকে এরকম হতে পারে, কিন্তু সেই পরিবর্তনটা আপনি দেখবেন একটা অপ্রত্যাশিত অর্থ লাভের ইন্ডিকেট করছে। তাই অবশ্যই পজিটিভ চিন্তা করুন। যারা এখনো কমেন্ট করেননি তাদের বলবো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, এটুকু কমেন্ট করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।